পামকিন বিটেল বা লাল কুমড়ো পোকা আমাদের দেশের সবজির জন্য মারাত্মক ক্ষতিকর একটি বিষয়। এটি সাধারণত গাছের পাতা, কচি ডগা, ফুল, ফল এমনকি শিকড় পর্যন্ত খেয়ে ফেলে। সুতরাং এই মারাত্মক পোকা থেকে আমাদের ফসলকে সুরক্ষার জন্য এদের সম্পর্কে জানতে হবে। শুরুতে আমাদের জানতে হবে এই পোকাটি কোন কোন গাছের ক্ষতি করে, কিভাবে ক্ষতি করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই পোকার আক্রমণ থেকে কিভাবে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো। তো এই পোকাটি যে সমস্ত গাছের ক্ষতি করে তার ভিতরে রয়েছে মিষ্টি কুমড়া, লাউ, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং চাল কুমড়ার মতো সবজির অনেক ক্ষতি করে থাকে। তো এটি মূলত পাতা, কুচি, ডগা এবং ফুল, কোনো কোনো ক্ষেত্রে ফলের উপর আক্রমণ করে। তো এটি যখন পাতার উপর আক্রমণ করে তখন পাতার উপরে ভেইন বাঁধে সমস্ত পাতাই খেয়ে ফেলে, যার ফলে পুরো পাতাটিকে দেখতে অনেক সময় জালের মতো দেখায় এবং যে ফলের উপরে আক্রমণ করে সেই ফলের আকৃতির বিকৃতি ঘটে, পাতার ফটোসিনথেসিস কমে যায় এবং পাতা দুর্বল হয়ে পড়ে। কচি গাছের উপরে আক্রমণের ফলে গাছটির মৃত্যু ঘটে। তো সেক্ষেত্রে আমাদের এই পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুরুর দিকে হাত দিয়ে বা জালের সাহায্যে সকালে এবং সন্ধ্যার সময় এই পোকাগুলো ধ্বংস করা যেতে পারে এবং ক্ষেতের চারপাশে কেরোসিন এবং সাবান বা ডিটারজেন্টের পাউডার মিশ্রিত পানি রেখে ফাঁদ তৈরি করা যেতে পারে, যার ফলে পোকাগুলো সেখানে পড়ে মারা যাবে। এছাড়া নিম পাতার রস স্প্রে করে এই পোকা দমন করা যায়। সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 5 মিলিলিটার নিম পাতার রস মিক্স করে স্প্রে করা যেতে পারে। যখন এই পোকার আক্রমণ খুব বেশি মাত্রায় হবে তখন এই বিষয়গুলো হয়তোবা কাজে নাও লাগতে পারে। সেক্ষেত্রে শেষ অবলম্বন হিসেবে আমরা কিছু কেমিক্যাল কীটনাশক বা ইনসেকটিসাইড স্প্রে করতে পারি। এক্ষেত্রে সেবিন, ডারবান, ম্যালাথিয়ান এগুলো স্প্রে করা যেতে পারে, যেমন কার্বারাইল, ম্যালাথিয়ান, সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন জাতীয় ইনসেকটিসাইড স্প্রে করা যেতে পারে। তো আপনাদের ক্ষেতে এই ধরনের পোকার আক্রমণ হলে শুরুতেই আপনাদের নজর দিতে হবে। গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা এই ধরনের ধ্বংসাত্মক পোকার আক্রমণ থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে পারেন।